এক বছর পর আবার বড় ব্লগ করছি তোমাদের সামনে। তোমরা কিন্তু আগের মতো ভালোবাসা দিতে ভুলো না। আর এই দেখো, আজকে ব্লগটা শুরু করছি ঘুম থেকে উঠে। তোমরা তো জানো যে ঘুম থেকে উঠেই আমাদের রান্না বান্না শুরু হয়ে যায়, যেহেতু আমার হাজবেন্ড অফিসে নিয়ে যায় খাবার আর আমার শ্বশুরমশাইও নিয়ে যায়। এখন যা দেশের পরিস্থিতি, কাঠে রান্না করাটাই বেস্ট আমার মনে হয়। আর আমরা যারা গ্রামের দিকে আছি তাদের কিন্তু চিন্তাই নেই যে কিভাবে রান্না করব, যেহেতু আমাদের সবার বাড়িতে প্রায় উনুন রয়েছে, মাটির উনুন যেটাকে বলে। আর যাদের গ্যাসের একদমই গ্যাস ছাড়া কোনো ব্যবস্থা নেই, তাদের কিন্তু খুব কষ্ট হয়ে যাচ্ছে বলো। তো আমার শাশুড়ি মা হাফ রান্না করেছে আর আমি এখন করছি লাউ পাতা বাটা। ওই যে প্রথমে লাউ শাক দেখে ওইগুলোকে কেটে রাখা হয়েছে, ওইগুলো কালকে রান্না হবে, মানে ডাটা আর শাক মিলে রান্না হবে। আর আজকে আমি বানাচ্ছি লাউ শাকের পাতা বাটা। এটা খেতে আমার খুব ভালো লাগে, সেই জন্য আমি নিজে হাতে বানাচ্ছি। তোমরা কি কেউ খেয়েছো লাউ শাকের পাতা বাটা? এখন রেডি হয়ে গেছে, চলো এবার আমরা খাওয়া দাওয়া করি। যেহেতু আজকে নিরামিষ খাই আমরা, তো আজকে নিরামিষ রান্না বান্নাই হয়েছে। এখানে রয়েছে কলা, আলু আর বড়া দিয়ে তরকারি, যেটা রান্না করেছে আমার শাশুড়ি মা। তো চলো এটাও একটু নিয়ে নিই। আমি কিন্তু প্রথমে ভাত বেড়ে রেখে দিয়েছি, ভাতের সঙ্গে নিয়েছি পাতা বাটাটা, মানে যে লাউয়ের পাতা বাটা করলাম সেটা নিয়েছি, আর একটু তরকারি নিয়ে নিচ্ছি। খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখলাম ডেলিভারি বয়ের কল। তো বাইরে এসে দেখছি পার্সেল চলে এসছে। এটার মধ্যে রয়েছে আমার একটা শাড়ি, যেটা আমি অনেকদিন আগে অর্ডার করেছিলাম। তো 10 দিন পর এটা এলো। অনেক কম প্রাইসে কিন্তু আমি শাড়িটা পেয়েছি, কোয়ালিটি টাকা অনুযায়ী ভালোই। আর এটা কিন্তু ভিডিওটা তোমরা চাইলে দেখতে পারো, আমার এই চ্যানেলেই আপলোড আছে। আর আমার পাপা গেছিল ওর পাপার সঙ্গে একটু বেরিয়ে করতে, আর অনেকক্ষণ দেখিনি আমি ওকে, তার জন্য আমি একটু আদর করে নিচ্ছিলাম ওকে। আর ওর পেয়ে গেছিল ঘুম, এখনো ঘুমাতে যাবে। তারপর তো আমার পাপা ঘুমিয়ে গেল আর আমি স্নান টান করে বেরিয়ে গেলাম। আমার একটু দরকারে যাবে অনলাইনের দোকানে, তো চলো সেখানেই যাওয়া যাক। এত রোদের মধ্যে ছাতা না নিয়ে গেলে হেঁটে হেঁটে যাওয়াটা খুবই কষ্টকর হয়ে যাবে। বাড়ি থেকে মাত্র 20 মিনিটের হাতের পথ, আর আমি পৌঁছে গেছি আমার জায়গায়। তো তোমাদেরকে একটা কথা বলি, আমি কিন্তু গেছি যেখানটায়, সেখানে আমার কাজটা হয়নি, তো তার জন্য আবার কিন্তু বাড়ি চলে আসছি। আর এটা বাড়ি ফেরার সময় ভিডিও। আগের মতো ভালোবাসা কিন্তু দিয়ে অনেক কষ্ট করে ব্লগ করছি তোমাদের জন্য। বাড়ি এসে একটা ভিডিও শুট করে নিলাম। এই ভিডিওটা তোমরা কিন্তু দেখতে পাবে আমার এই চ্যানেলে এবং ফেসবুক পেজ অনু অনন্যা ফেসবুক পেজে দেখতে পারবে। আর ইনস্টাগ্রাম আইডি আছে অনন্যা কুইন অফিসিয়াল, আর ফেসবুকে আমার নাম আছে অনন্যা কুইন অফিসিয়াল। তো তোমরা এই ব্লগটা কেমন হয়েছে সেটা কিন্তু জানাতে ভুলো না। যেভাবে আমাকে প্রথম দিকে সাপোর্ট করেছে সেভাবে সাপোর্ট করেছে, আর কিছু লাগবে না। তোমাদের জন্য অনেক ভালো